আবারও গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার উপকূলীয় রশিদ সড়কে চলন্ত একটি গাড়িতে বিমান হামলা চালানো হয়। এতে 4 জন নিহত ও 20 জনের বেশি আহত বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। যদিও নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কিনা তা নিশ্চিত করা হয়নি। তবে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বিমান হামলায় সাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামাসের এই জ্যেষ্ঠ নেতার অবস্থান শনাক্তের পরই হামলা চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, গাজায় বিস্ফোরণে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হওয়ার জবাবে রায়েদ সাদের উপর হামলার নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সহযোগিতায় এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানায় তেল আবিব। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, তারা হামাসের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যা করেছে। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী রায়েদ সাদ হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের সামরিক পরিষদের একজন জ্যেষ্ঠ সদস্য। তিনি কাসেম ব্রিগেডের অভিযান ও উৎপাদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই সাথে এই সশস্ত্র শাখার সেকেন্ড ইন কমান্ড হিসেবেও বিবেচিত হতেন রায়েদ সাদ। এদিকে গাজা সিটিতে চালানো এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি বলছে, এই হামলা আমেরিকার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন। এই অপরাধ প্রমাণ করে ক্রমাগত চুক্তি লঙ্ঘন করে যুদ্ধবিরতিকে ইচ্ছাকৃতভাবে নস্যাৎ ও নাশকতা করার চেষ্টা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী ও নিশ্চয়তা দানকারী দেশগুলোকে ইসরায়েলকে থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।